আজাদ ভাই, হ্যাঁ ভাই, আপনাদের এলাকায় তো ভুট্টা অনেক চাষ হয়, তবে আমাদের মতো এরকম অভিনব পদ্ধতিতে হয় কিনা আমি জানি না। এরকম হয় না। এই যে আমরা যেভাবে রোপণ করছি, কেন? আমাদের ওইদিকে ক্ষেত নিরিয়ে সার দিয়ে পানি দিয়ে তারপর কানি বানিয়ে দিত। আচ্ছা, তো যে কারণে ওখানে পরিমাণে বেশি হয়। তো এখানে আমাদের সেই অবস্থা ছিল না। এই জমিটা আসলে কেউ ব্যবহার করে নাই আগে। বর্ষাকালে তো দেখছেন এখানে কচুরি পানা এবং এই যে জাটি এগুলো ছিল, বর্ষাকালে দেখছেন না? তো আমরা সেগুলো মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি। তারপর ট্রায়াল বেস পরিষ্কার করে আমরা এবার এই এই অবস্থায় ভুট্টা রোপণ করছি। আসলে একটা জায়গা তৈরি করতে তো সময় লাগে। এখন আমরা ধরেন এইবার যদি শুধু পরিষ্কার করে রাখতাম তাহলে কিন্তু কোনো ফায়দা হইতো না। তো যেহেতু এখন আমরা পরিষ্কার কিছুটা করে রোপণ করছি, হয়তো সামনের বছর জমিটা তৈরি হয়ে যাবে বা আর এক বছর সময় লাগবে। তো একবার তো আর হবে না। না, একবার হবে না। আর সার কি আপনারা এইভাবে দেন না পুরো খেতে ছিটিয়ে দেন? না, কেউ এইভাবে দেয়, কেউ ছিটিয়ে দেয়। আমাদের এইভাবে দিলে তো একটা উপকার বেশি, যে গাছের গোড়ায় থাকে, শিবেটা বাড়ে ধরে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই যে আপনার পিছনে দেখেন যেখানে একটু ছাই বেশি ছিল না, ওখানে কিন্তু গাছগুলা কিন্তু একটু সুন্দর বেশি হয়েছে। ছাইয়ের ভিতরে আমি যতটুকু জানি প্রচুর পটাশ থাকে। এই জন্য কালকে বললাম যে ভাই এক কাজ করেন, ছাই যা আছে সব ছিটিয়ে দেন। তো যতটুকু ছিটাইছেন দেখা যাবে যে খুব ভালো হবে ওই জায়গায়। আর সার তো গতকাল দিলাম, আজকেও দিচ্ছি, হয়তো আজকে শেষ হয়ে যাবে। সারের পরিমাণ কি বেশি হচ্ছে না কম হচ্ছে? না, ঠিক আছে। আমি কিন্তু আমার ওই খেতে দিছিলাম, কালে গেছি, খেত চমৎকার হয়েছে। পরিমাণ ঠিক আছে। পরিমাণ ঠিক আছে? হ্যাঁ, পরিমাণ ঠিক আছে। নুরুল ইসলাম ভাই, জি বলেন ভাই। অনেক কষ্ট করে এই ক্ষেতটা শেষ করলাম আমরা, মানে রোপণের কথা বলছি। আসলে আমাদের যেই পরিমাণ কষ্ট গেছে, যদি সবগুলি কষ্ট আমরা এক সপ্তাহে করতে পারতাম, বুঝছেন কি বলতে চাচ্ছি আমি? বুঝছি ভাই, ভুট্টারি যদি এক লগে যদি লাগাই দিতাম, ওই দেখছেন ওই সাইডটা মনে করেন যে আগে পরে লাগানোর কারণে ওই সাইডটা গাছ মনে করেন যে এক হাতের উপরে হয়ে গেছে এক গিরে। আর এমনি হবে কেবল গাছ চলেছিল মনে করেন যে বিগত হানি। মানে শুধু বিষয় এটা না, আমি বলছি যে ধরেন আমরা এখানে, আমি, মামুন, আপনি, আমাদের মফিজুল ভাই এখানে কিন্তু পরিষ্কার করছিলাম, প্লাস আলামিনকেও আমরা এটা কয়েকবার ঠিকা দিছিলাম নাকি? ঠিকা কাজ করছে, আবার বদলি হিসাবে কাজ করছে। আলামিন এবং আলামিনের ওয়াইফ কিন্তু এখানে বীজও রোপণ করছে। তো আমি বলছি যে করেই হোক আমাদের এই জায়গাটুকু সম্পূর্ণ করছিলাম, কিন্তু যদি এই কাজটা যদি আমরা টোটাল এক সপ্তাহের মধ্যে করতে পারতাম, ধরেন পরিষ্কার পরিচ্ছন্ন রোপণ, হয়তো আমাদের যে কষ্টটা গেছে এই কষ্টটা গেছে 1 মাস ভরে। তো 1 মাস কষ্ট না করে যদি আমরা 1 সপ্তাহ বা 5 দিনে করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আরো বেশি ভালো ফল পেতাম না? আর একটা বিষয় কি জানেন, ধরেন আপনার এখানে খরচ করতে হবে 10 টাকা, তো 10 টাকার ভিতরে আপনি 60 টাকা খরচ করেন, বাকি আছে কত? বাকি আছে 3 টাকা। ওই 3 টাকার অভাবে কিন্তু আপনার 60 টাকা পুরো চলে যেতে পারে। হইতে পারে না এরকম? ওই 3 টাকার অভাবে 60 টাকা পুরোই চলে যাবো যদি যত্ন ঠিক মতন না হয়। কিন্তু আমরা কিন্তু খরচটা করছি, অনেক কষ্ট করে করলেও কিন্তু একবারে করতে পারি নাই, 1 সপ্তাহে বা 5 দিনে করতে পারি নাই। করলে কিন্তু আজকে কিন্তু ভুট্টার চেহারা সব ওর চেয়ে ভালো হইতো। ভালো হইতো না? এই পাশে তো আরো রস বেশি ছিল। আর ওই যে ওই পাশে যেগুলো বড় হয়েছে ওগুলো কিন্তু ওখানে কিন্তু টান জমি, ওখানে একটু রস এখানকার তুলনায় ওখানে কিন্তু কম। রস কম আছে। ওইটা যদি ওরকম হয় তাহলে এখানে কি হইতো তখন? ভালো হইতো। যাক, আমি সবসময় জন্য বলি যে এটা ভাই আমার ব্যাড লাক, যে আসলে এরকম একটা কাজের ভিতরে জড়ায় গেছি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আপনাদের এলাকার অনেক ক্ষেত আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে কিছুই হবে না, তো পরবর্তীতে দেখছি না, ক্ষেত কিন্তু ভালো হয়ে গেছে। এখন আমাদের এই ক্ষেত নিয়ে আপনি কতটুকু আশাবাদী বলেন? আপনার অভিজ্ঞতা কি? না, আমার অভিজ্ঞতা ভাই এখানে মনে করেন যে সার দিয়ে দিতে, সার দেওয়ার 10-15 দিন পর আলাই দিলে গাছ ঘুরে দাঁড়াই যাবো গা। দাঁড়াই গেলে মনে করেন যে আলাই দিলে যে ভুট্টা দেখা যায়, এই ভুট্টায় যদি সুখ শান্তি মতন যদি উড়ে আমরা নিতে পারি, তাহলে মনে করেন যে 5 বিঘা জমি নিয়ে মনে করেন যে 150 মন ভুট্টা নেওয়া যাবো। ভাই এত মন বলেন না, কারণ এই যে আমরা যে পিএস ক্ষেত নিয়েছি। আচ্ছা, ভালো কথা বলি, আপনার সাথে থাইকা অনেকেই ভাবে যে আমি মনে হয় শুধু পালেচর আসি আর ঘুরি। তো যে গত 1.5-2 মাস মানে যেই শ্রমটা আপনি করতেছেন এখানে 2 মাসের মতো হয়েছে মনে হয়। তো পাশাপাশি আমিও, আসলে আমি তো আগে নিতে পারতাম না বা অন্য কোনো কিছু পারতাম না। এটা পারতাম না, আমি মনে পারতাম না যে আমার মনে হয় নিতে গেলে আমি পারবো না, এটা করতে গেলে আমি পারবো না, কিন্তু আমি কিছু না কিছু টুকটাক করতাম। তো ইদানিং আমার কাছে নিতে গেলে একটু খুব কষ্ট হয়, মানে হাঁটুগুলো ধরে আসে, অনেক সময় হাতের নখগুলো ব্যথা করে। কিন্তু আবার আমি একটা গাছ পরিষ্কার করে বের করলে না, তখন আমার খুব আনন্দ হয় যে একটা গাছ মানে মুক্ত হয়েছে, মুক্ত বাতাসে বের হয়ে আসছে।
তো এই যে আমাদের যে কষ্টগুলো এতদিনের, ঠিক আছে তো এই কষ্ট নাই, শুধু অযথাই কষ্ট করে যাচ্ছি। বিশেষ করে যদি আমাদের পেঁয়াজ ক্ষেত নিয়ে বলেন, পেঁয়াজ খেত আল্লাহ দিলে মনে করেন যে ভালোই আছে। চকে যে আরো পেঁয়াজ কালকে দেখতে এলাম, ঠিক আছে, ওই পেঁয়াজ এসে আল্লাহ দিলে আমাকে ওই পজিটিভ পেঁয়াজ বহুত গুণ ভালো। এখন পেঁয়াজ খেতে ভাই খরচও কিন্তু প্রচুর। এখন আমরা তো ভিডিও করি, আবার সব কিছু যে দেখাইতে পারি সেটাও না। এর আগে একটা নিড়ানি দিছি, সেখানে আনুমানিক কয়ের বদলা গেছে মনে করেন? ওখানে 30টা বদলার উপরে গেছে আগের বার। হ্যাঁ, সেটা কিন্তু আমি আমার বদলা বাদ দিয়ে, কারণ আমি তো আর বদলার দাম নিচ্ছি না, ঠিক আছে? আপনি আপনি বদলার দাম না নিয়েছেন, আপনি মনে করেন যে কাজ করছেন, আপনি কিন্তু দুজন লোকের কাজ করছেন। কেমনে আমি এত ছোট মানুষের দুজন লোকের কাজ করা যায়? আপনি মনে করেন যে একটা লোক যদি মনে করেন যে আপনি নিজে খেতে আসছিলেন, ঠিক আছে, ওই লোকে কাজ করছে, এর লোকে কথাবার্তি কইছেন, লোকটা মনে করেন যে আরো কাজ করছে ভালো, আনন্দ ফুর্তি পাইছে। এটা বইলেই কিন্তু আপনি আমার কাজে বেশি করেন। আজকে 4-5 দিন আমি বাসায় যাই না, বুঝছেন? এটা বইলে আমার কাজ করান, আর মানুষ মনে করে আমি কামলা। তারপর মনে করে অনেকেই মনে করে আমার ডাকে, মানে যে কামলা হিসেবে ডাকে আর কি। থাক, ডাকুক। এটাই ছিল ভুল ধারণা মানুষজনের। না, এখানকার লোকজনের তো কিছু আছে, আপনি জানেন এগুলা, মানে মনে করে যে আমি মনে হয় আসলে এখানে কামলা দিতে আসছি, তো ওরা ওরকম ব্যবহারই করে। আমাদের মধ্যেও আছে, আবার বাইরেও আছে। আচ্ছা যাক, এখন এই যে এইবার যে পেঁয়াজ নিরালাম, আর তো নিরানো দরকার নাই। না, এটা নির্ধারণ লাগবে না ভাই। তো এইবার তো একটু ওই জায়গাটা আমাদের খুব ঝামেলা ছিল, ঘাসের অনেক চাপ ছিল, তো ওইটা শেষ করে ফেলছি। আমার মনে হয় যে আর যদি আমরা 5 জন মিলে যদি 2-4 ঘন্টা বসি, তাহলে ক্লিয়ার। পুরো ক্ষেত ক্লিয়ার হয়ে যাব। তো আমরা কালকে পুরো ক্ষেত ক্লিয়ার করবো, এবার পানি দিয়ে সার দিব। হ্যাঁ, আর সার তো আগেও দিছি, এদের সব তো দেখানো যায় না। এই যে এর আগে ভিটামিন দিলাম, নাকি অ্যান্টাকোল বলে রেখে, অ্যান্টাকোল আর জিঙ্ক দিছিলাম। তো এবার সারও তো 2 বস্তা দিচ্ছেন। হ্যাঁ, কি কি সার দিছিলেন মনে আছে? ড্যাব দিছিলাম। ড্যাপ আর ইউরিয়া। হ্যাঁ, আর পরবর্তীতে আমরা আর একটা ড্যাপ বা ইউরিয়া দিয়ে হ্যাঁ, আবার মনে করেন যে যত্ন নিব। তো এখন পেঁয়াজ আমাদের ভরসা। আমাদের এই যে ভুট্টা ক্ষেতটা যদি আমরা যদি পরিষ্কার করে উঠতে পারি। আচ্ছা, গতকাল আমাকে বলছিলেন যে এই ক্ষেতে এই টাকা খরচ করলে আমরা ভুট্টা ক্ষেত থেকে ভালো রেজাল্ট পাবো। কয় টাকা বলছিলেন? বলছিলাম 15,000। 15,000। 15,000 পর্যন্ত স্যাংশন হইলো, দেখেন কতটা ভালো করা যায়। আচ্ছা, যত্ন নেন। যত্ন নিম্নে 15,000 টাইলে সুন্দর ভাই খেতে উঠে দেবো। আচ্ছা, আর অনেকে ভাবে যে বর্ষা হিসাবে পড়বে, আসলে বর্ষা কোনো বিষয় না, বুঝছেন? বর্ষা বিষয় না, ওইটা হইছে আপনার যত্নের উপর নির্ভর করে। যত্ন করলে 3 মাসে ফসল উঠবে, আর যদি যত্ন না করেন 6 মাসে উঠবে না। হ্যাঁ, আসলে যত্ন, ভালোবাসায় এবং খরচে ওই ধানগুলো অনেক চমৎকার হয়েছে। তো আমরা এর যাবৎ সার দিতে পারিনি, আজকে প্রথম সার দিতে আসলাম। তো নুসলাম ভাই, ওরা তো সার দিচ্ছে অনেক আগে, তো আমরা তো সার দিচ্ছি অনেক পরে। তো ইউরিয়া ঠিক আছে না ড্যাপ দিলে ভালো হইতো? না, ইউরিয়া দিয়ে দিই, ড্যাব দরকার নেই। ড্যাপ দরকার নাই? তো দেন দেখি ওদের মতো কালো হয় কি না। কালো ওই বলে কালো হবে তো, কিন্তু দেখেন আমাদের যে জায়গাটুকু ফাঁকা আছে এখনো, যদি আমরা পুরো জায়গাটা ধান বুনতে পারতাম, তাহলে কিন্তু সারা বছর আর আমাদের কিনে খাইতে হইতো না। হ্যাঁ, বললোই তো। হইতো না?